5 আগস্ট 2024 ঢাকার অদূরে গাজীপুরের কোনাবাড়িতে সেদিন ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ট্রাইব্যুনালে প্রদর্শিত ভিডিওতে দেখা যায় আন্দোলনরত ছাত্র জনতা আশ্রয় নিয়েছে স্থানীয় এক হাসপাতালে। ঠিক তখনই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে রাস্তায় নেমে আসেন তারা। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। গুলি চালানো শুরু করে কোনাবাড়ী থানা পুলিশ। চারদিকে হুড়োহুড়ি, ছত্রভঙ্গ আন্দোলনকারীরা। তখনই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ সদস্য। পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে এক কনস্টেবল। সেখানেই শেষ হৃদয়ের জীবন। তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, গুলি করা পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। এমনকি লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছে সে। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে আদালতে সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্র উপস্থাপন করেন তাজুল ইসলাম। এদিন শোনানো হয় 29 জুলাই শেখ হাসিনার ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে কথোপকথনের রেকর্ডিং, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী 21 অক্টোবর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।